হ্যালো স্টুডেন্ট, দেখো ফিরে আসলাম একটা ক্লাসে করাবো দশম শ্রেণী গণিত। এই বইটা তোমরা হাতে নাও এবং চলে এসো অধ্যায় 18 নম্বর অধ্যায় সদৃশ্যতা। এই অধ্যায় থেকে তোমাদের যে অঙ্কগুলো নিয়েছি কোষে দেখি 18.2 তোমাদের পেজ নাম্বার বের করতে হবে 244 পেজ। আমরা চলে আসবো কোষে দেখি 18.2, এই অঙ্কগুলো তোমাদের করে দেখাবো। চলো আমরা দেরি করবো না, আজকের ক্লাসে যে প্রথম প্রশ্ন আছে 1 নম্বর প্রশ্নটা আমরা দেখে নেবো কী বলছে। দেখো এখানে একের যে প্রশ্নটা আছে একের 1 নম্বরটা করাবো। আচ্ছা, এখানে ত্রিভুজ এবিসি আছে। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। আর 1 নম্বর এখানে বলেছে পিবি সমান সমান এ কিউ। এপি দেওয়া আছে 9 একক, কিউসি দৈর্ঘ্য 4 একক হলে পিবি দৈর্ঘ্য বের করতে বলেছে। আচ্ছা, প্রশ্নে যেভাবে বলেছে আগে ছবিটা তৈরি করা যাক। তাহলে এখানে দেখো ত্রিভুজ এবিসি আমরা একটা তৈরি করব। আমাদের ত্রিভুজ, এখানে ত্রিভুজ নাম দিয়ে দিলাম এই যে এবিসি আমাদের ত্রিভুজ। এবার বলছে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, এই যে বিসি বাহুর একটি সমান্তরাল সরলরেখা তৈরি হবে। এই আমাদের যে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা যেটা এবি ও এসি বাহুকে পি ও কিউ বিন্দুতে ছেদ করবে, মানে এবি বাহুকে পি বিন্দুতে ছেদ করবে আর এসি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করবে। এখানে আমাদের কিউ বিন্দু এভাবে প্রশ্নে বলেছে। তাহলে এখানে পিবি আর এ কিউ, মানে পিবিটা আর এ কিউটা সমান বলে দিয়েছে। আর এপিটা, এই যে এপি, এই যে এপিটা আমাদের বলেছে 9 একক, এটা আমাদের 9 একক বলেছে। আর কিউসি, এই যে কিউসিটা আমাদের বলেছে আবার 4 একক। তাহলে যে পিবি দৈর্ঘ্য বের করতে বলেছে। চলো দেখো আমরা পিবি দৈর্ঘ্য বের করব। এখানে তোমাদের যেটা জানতে হবে, আমাদের প্রশ্নানুসারে যেটা বলেছে, এই যে দেখো এই যে বিসি এর সমান্তরাল সরলরেখা যেটা পি কিউ আমাদের এখানে আছে প্রশ্নে। তা আমরা এখানে লিখব প্রশ্নানুসারে আমরা বলতে পারবো, দেখো প্রশ্নানুসারে যে বিসি সমান্তরাল পি কিউ এটা আমাদের দেওয়া আছে। তাহলে বিসি সমান্তরাল যদি পি কিউ হয়, আমাদের যে একটা থ্যালাসের উপপাদ্য আছে, সেই থ্যালাসের উপপাদ্য থেকে আমরা লিখতে পারবো। দেখো আমি এখানে লিখব থ্যালাসের উপপাদ্য, এটা মনে রাখবে তোমরা। দেখো এখানে তোমাদের যে লক্ষ্য করো এখানে লেখা আছে, দেখো এই যে থ্যালাসের উপপাদ্য, ঠিক আছে, সাহায্যে প্রমাণ। আমরা লিখব থ্যালাসের উপপাদ্য থেকে পাই কোনো একটি ত্রিভুজের বিসি সমান্তরাল পি কিউ, এই দুটো বাহু যদি সমান্তরাল হয় তাহলে থ্যালাসের উপপাদ্য থেকে আমরা পাবো এপি বাই পিবি। লক্ষ্য করে এখানে এই যে এপি বাই পিবি সমান সমান হয়ে যাবে এ কিউ বাই কিউসি। এই যে এ কিউ বাই কিউসি মনে রাখবা। যে কোনো ত্রিভুজের বিসি সমান্তরাল যদি পি কিউ হয় তার আমরা থ্যালাসের উপপাদ্য থেকে লিখতে পারবো যে এপি বাই পিবি এই দুটি ভর অনুপাতটা, আর এদিকে এ কিউ বাই কিউসি এই দুটি ভর অনুপাতটা কী হবে, সমান হবে, এরা সমানুপাতিতে থাকবে। ওকে, তাহলে এখান থেকে দেখো আমরা যদি মানগুলো বসাই, লক্ষ্য করো এখানে আমাদের প্রশ্নে এপির মান দেখো 9 একক বলেছে। তাহলে এপির জায়গায় আমি 9 বসিয়ে দেবো, পিবির মান বেরো হবে। আর এ কিউ দেখো আমাদের প্রশ্নে বলেছে আবার যে এই যে এ কিউর মানটা আবার পিবি বলেছে। তাহলে এ কিউর জায়গায় পিবি লিখতে পারবো, যদি পিবির মান দরকার। তাহলে আমি এ কিউর জায়গায় পিবি বসিয়ে দিলাম। আর এখানে এই যে কিউসি আমাদের কিন্তু লক্ষ্য করো কিউসি দৈর্ঘ্য কিন্তু 4 একক বলেছে, তাই আমি কিউসির জায়গায় 4 একক বসাতে পারবো। আচ্ছা এখানে বসাইনি, পরের লাইনে আমি বসাচ্ছি। আচ্ছা এখানে তোমাদের বলে দেবো যেহেতু এই যে পিবি আর এ কিউ সমান আছে আমাদের, যেহেতু পিবি সমান সমান এ কিউ, তাহলে আমি আরেকবার লিখি, এখানে মানটা বসাইনি, আমি এখন বসাবো। এখানেও পিবি আছে আর কিউসির মানটা যেটা আমাদের আছে কত, কিউসি 4 একক, তাহলে এখানে আমি 4 একক বসিয়ে দিলাম। এখন বর্জগুণ করে নাও, পিবি ঠিক আছে, এই যে পিবি আর পিবি গুণ করলে আমাদের পিবি তার হোল স্কোয়ার, এই যে পিবি বর্জগুণ, এদিকে 9 গুণিত 4। ওকে, তাহলে পিবি আমি যে স্কোয়ারটা ছেড়ে দিই তাহলে এখানে √, চাপিয়ে দেবা। এই যে দেখো
স্কোয়ার ছাড়লে রুট ওভার, প্লাস মাইনাস হয়, এখানে মাইনাস হবে না, যেহেতু পিবি হচ্ছে বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, এই জন্য শুধু ধনাত্মক মানটা নেওয়া হবে। পিবি সমান সমান দেখো এখন আমাদের বর্গমূল, এই যে বর্গমূলটা এবার ভাঙাই, 9কে আমরা ভাঙাচ্ছি 3 গুণিত 3, আর 4টাকে ভাঙাচ্ছি 2 গুণিত 2। তাহলে পিবি সমান সমান দেখো এই যে দুটো 3-এর জন্য একটা 3 বের হবে, আর দুটো 2-এর জন্য একটা 2 বের হবে। এই যে আমাদের পিবির মানটা দেখো 3 2 আমরা 6 পেয়ে যাব। ওকে, তাহলে পিবি দৈর্ঘ্য বের করতে বলেছিল। আমরা দেখো এগুলো কিন্তু এককগুলো আমাদের এখানে একক লিখেছে, তো আমরা এখানে এককে লিখব 6 একক। এই যে পিবির দৈর্ঘ্য 6 একক আমাদের কিন্তু অ্যান্সার, এটাই কিন্তু আমাদের অ্যান্সার 1-এর 1 নম্বর অঙ্কটা। পরে আমরা চলে আসবো 1-এর 2 নম্বরে। দেখো এখানে বলছে যে পিবি এর দৈর্ঘ্য এপি এর দৈর্ঘ্যের দ্বিগুণ বলেছে, এবং কিউসি এর দৈর্ঘ্য এ কিউ এর দৈর্ঘ্যের চেয়ে আবার 3 একক বেশি বলেছে। তাহলে এভাবে হলে এসি এর দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে এখানে এই অনুসারে কিন্তু ছবিটা একটু আমাদের চেঞ্জ হবে। তবে এখানে আমি চিত্রটা যে হবে ত্রিভুজ এবিসিটা, সেই চিত্রটাকে আমি এভাবে একটু তৈরি করি। এই দেখো আমি এখানে নাম দিলাম এ বি সি, এবিসি ত্রিভুজ। দেখো এখানে পিবির দৈর্ঘ্য এপির দৈর্ঘ্যের দ্বিগুণ, মানে পিবিটা বড় হবে, এপির চেয়ে ডবল হবে। তাহলে আমি এখানে এইভাবে আমি এটা করছি সমান্তরাল, এই যে বিসির সঙ্গে যেটা আমাদের হবে দেখো সমান্তরাল সরলরেখা পি কিউ হবে, সেটা আমরা এখানে তৈরি করছি, এই জায়গায় তৈরি করে দেখালাম, এটা আমাদের পি কিউ। ওকে, তাহলে এবার দেখো যেটা বলেছি আমাদের এই যে পিবিটা এপি এর দ্বিগুণ বলেছে। এখানে যে বলেছে মানে এটা যেটা দেওয়া আছে প্রশ্ন অনুসারে, যেটা দেওয়া আছে পিবিটা এপি এর দ্বিগুণ মানে 2 এপি বলেছে, এটা দেওয়া আছে। আর বলেছে দেখো যে কিউসি এর দৈর্ঘ্য এ কিউ এর দৈর্ঘ্যের চেয়ে 3 একক বেশি বলেছে, মানে কিউসি এর দৈর্ঘ্যটা এ কিউ এর দৈর্ঘ্যের চেয়ে 3 একক বেশি, মানে কিউসিটা বড় আছে, এবং কিউসিটা হবে মানে এ কিউর চেয়ে এর সঙ্গে 3 একক যোগ করতে হবে, 3 বেশি বলেছে 3 যোগ করে দিলাম। তাহলে আমরা দেখো পিবির মান আর কিউসির মান আমরা বের করলাম। ওকে, আচ্ছা, আর আমাদের এখানে প্রশ্নে বলেই দিয়েছে সমান্তরাল সরলরেখা, এই যে বিসি আর পি কিউ সমান্তরাল সরলরেখা আছে। তাহলে যেহেতু বিসি সমান্তরাল পি কিউ, তাহলে আমরা এখানেও থ্যালাসের উপপাদ্য কাজে লাগাবো। তাহলে আমরা লিখবো এখানে থ্যালাসের উপপাদ্য থেকে পায়, থ্যালাসের উপপাদ্য থেকে আমরা পেয়ে যাব যেটা আমাদের ধর্ম যে এপি বাই পিবি আর এ কিউ বাই কিউসি। আমরা এখানে লিখব এপি বাই পিবি সমান সমান এ কিউ বাই কিউসি, তাই তো? এটা আছে আমাদের থ্যালাসের উপপাদ্য থেকে এটা লিখতে পারবো। আচ্ছা, তাহলে এবার দেখো আমাদের এখানে এই যে পিবির মান জানা আছে, পিবির মান আছে 2 এপি, তাই পিবির জায়গায় আমরা বসিয়ে দিব এই যে এপিটা থাক, আর পিবির জায়গায় বসিয়ে দিলাম 2 এপি, এটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল। আর এখানে দেখো এদিকে এ কিউ আমি বসিয়ে দিলাম, আর কিউসির মান জানা আছে, কিউসির মান হচ্ছে এ কিউ প্লাস 3, তাহলে এখানে আমরা বসিয়ে দেবো কিউসির জায়গায় এ কিউ প্লাস 3 বসিয়ে দিলাম। ওকে, এবার এখানে দেখো এই যে উপর নিচ এপি এটা তোমরা কেটে দিতে পারবা, তাহলে এই জায়গায় আমাদের 1/2 দাঁড়াবে, এপি কেটে গেছে, নিচে 2 ছিল 1/2, আর এখানে এ কিউ প্লাস 3 এটাই আমরা লিখে দিলাম। দেখো শুধু আমাদের সমীকরণে এ কিউ আছে, তাহলে এখান থেকে সমাধান করে আমরা কার মানটা পাবো, এ কিউর মানটাই পাবো। চলো আমরা সমাধান করি বর্জ্য গুণন। তাহলে এইভাবে যদি কণাকণি গুণ করি তাহলে দেখো এখানে আমাদের দাঁড়াবে, আচ্ছা আমি এইভাবে গুণ করি যে 2 এ কিউ গুণ করে দিচ্ছি, 2 এ কিউ হয়ে যাবে, তারপরে এটা গুণ করছি এ কিউ প্লাস 3,
2AQ মাইনাস AQ সমান সমান 3, AQটাকে বাঁ দিকে নিয়ে আসলাম। আচ্ছা 2AQ থেকে AQ বিয়োগ, মানে এখানে দুটো AQ, এখানে একটা AQ বিয়োগ হয়ে একটা AQ থাকবে, আর এদিকে আমাদের 3। তাহলে দেখো AQ এর মানটা আমরা কত একক পেয়ে গেলাম, 3 একক পেয়ে গেলাম। ওকে, আচ্ছা আমাদের দরকার কি, আমাদের কিন্তু এখানে AC এর দৈর্ঘ্য, মানে AC এর দৈর্ঘ্য বের করতে হবে। AQ পেলাম, এবার দেখো QC বের করতে পারবো, এই যে QC এর মানটা জানা আছে। তাহলে আমরা এখন লিখবো, দেখো অতএব QC, আমরা QC এর মানটা বের করছি। QC আমাদের কী ছিল, এই যে আমাদের ছিল AQ প্লাস 3 ছিল না, তাহলে AQ এর মান তো 3 একক পেলাম, 3 প্লাস এদিকে 3, তাহলে এখানে 3 3 যোগ হয়ে এটা 6 হয়ে যাবে। তাহলে আমরা দেখো QC এর মানটা পেয়ে গেলাম 6 একক পেয়ে গেলাম। এটা ছিল আমাদের 3 একক, এটা হয়ে গেল আমাদের 6 একক। এবার আমরা AC এর মানটা পেয়ে যাব। এই দেখো এই যে ACটা তো আমাদের যে AQ আর QC যোগ করে তো আমাদের AC হবে। আমরা অতএব যে লিখব, অতএব AC এর মান যদি আমরা বের করি, এই যে AQ প্লাস QC। আচ্ছা AQ আমরা বের করলাম 3 একক, তো AQ জায়গায় আমি 3 লিখে দেবো, আর QC যেটা বের করলাম 6 একক, 6 একক লিখে দেবো। 6 আর 3 যোগ করে 9 একক। তাহলে ACর দৈর্ঘ্য যেটা 9 একক, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এরপরে আমরা চলে আসবো 1-3 প্রশ্নটা। তারপর এখানে 1-3 নাম্বার প্রশ্নটা আমরা দেখে নেব কী বলছি। আচ্ছা যদি AP সমান সমান QC আর AB এর দৈর্ঘ্য 12 একক, AQ এর দৈর্ঘ্য 2 একক, তাহলে যদি হয় তাহলে CQ এর দৈর্ঘ্য বের করতে বলেছে। ছবিটা আমি আবার তৈরি করে নিচ্ছি। এখানে এই যে আমাদের চিত্রটা, এখানে AP আর QC সমান আছে, ঠিক আছে। আগের মতো করে ত্রিভুজ ABC, আর এখানে AP আর QC একটা মাঝ বরাবর দিলাম। এটা আমাদের PQ ছিল, এখানে BC সমান্তরাল PQ। একদম প্রথমে যেটা 1 নম্বরে বলেছিল সেই জিনিসটাই কিন্তু আমাদের এখানে আছে। আচ্ছা তাহলে AP, এই যে আমাদের দেখো এই যে AP আর QC, এখানে আমাদের যেটা দেওয়া আছে, AP সমান সমান QC, AP আর QC সমান আছে, আর AB দৈর্ঘ্য 12 একক, ABটা আছে আমাদের 12 একক, আর AQটা দেওয়া আছে আবার 2 একক। ওকে, তাহলে CQ, এই যে আমাদের CQ এর দৈর্ঘ্যটা বের করতে হবে। তো এখানে তো আমাদের যেটা প্রশ্ন আগে আমাদের বলে দিয়েছে যে BCর সঙ্গে PQ সমান্তরাল, ঠিক আছে। যে 1 নম্বরে প্রথমেই আমাদের 1 নম্বরে বলা ছিল যে BC এর সমান্তরাল সরলরেখা, যেটা আমাদের PQ তৈরি হয়েছে। তাহলে সেই অনুসারে যেহেতু আমাদের এখানে BC সমান্তরাল PQ আছে, তাহলে থ্যালাসের উপপাদ্য ব্যবহার করব। তাহলে অতএব এখানে লিখব থ্যালাসের উপপাদ্য থেকে। থ্যালাসের উপপাদ্য থেকে পাই, এটা পেয়ে যাবো আমরা AP/PB, AP/PB সমান সমান AQ/QC। এটা আমরা পেয়ে যাবো থ্যালাসের উপপাদ্য থেকে। চলো মানগুলো আমরা বসার চেষ্টা করি। আচ্ছা এখানে আমাদের যেটা প্রশ্নে বলেছে, দেখো এই যে AP আর QC সমান, তাহলে APর জায়গায় আমি এখানে QC লিখে দিলাম, যেহেতু আমাদের CQ দরকার, তাই না। তাহলে আমরা এখানে দেখো CQ করলাম APর জায়গায়। আর PB দেখো এখানে এই যে PB জায়গায় আমি কি করব, PBর জায়গায় আমি লিখছি এই যে AB। এই যে ABর মান দেওয়া আছে, তাহলে PBর জায়গায় লিখবো, দেখো PBটাকে বলতে পারবো যে AB থেকে, লক্ষ্য করো চিত্রে, এই যে AB থেকে AP বিয়োগ করলে PB পাবা। তাহলে PB সমান সমান লিখবো AB মাইনাস AP। এখানে করব AB মাইনাস AP, এই দেখো। আর এদিকে AQ, আচ্ছা আমি এটা এই যে AQ আছে, তাহলে আমি AQটা বসিয়ে দিলাম, আর এখানে QC আছে, QC বসিয়ে দিলাম, থাকে না। চলো এখানে আমার মানগুলো বসাই। দেখো আমাদের QCর মান বের করতে হবে, মানে CQর মান বের করব। আচ্ছা QCকে আমি CQ লিখে দিলাম, যেহেতু CQ দৈর্ঘ্য চেয়েছে। এবার AB দেখো, ABর দৈর্ঘ্য 12 একক, তাহলে ABর জায়গায় আমরা লিখে দেবো কত,
এবির জায়গায় লিখে দেবো আমরা এই যে 12 একক। আর এপি, এই যে এপি সমান সমান কিউসি, এই যে আমাদের কিউসি লিখে দিলাম। আর এ কিউ দৈর্ঘ্য 2 একক, প্রশ্ন দেওয়া আছে এখানে 2। আর এই যে কিউসিকে আমি সি কিউ বলে দিলাম। আচ্ছা, তাহলে এখানে দেখো এখানে সবাই সি কিউ আছে। তাহলে এবার যদি আমরা বর্গগুণ করে দিই, কোনাকুনি গুণ দেখো, তাহলে এটা সি কিউ গুণ করে পেয়ে যাবা সি কিউ তার হোল স্কোয়ার। আর এদিকে 2 দিয়ে গুণ, 2 × 12 মাইনাস কিউসিটাকে আমি সি কিউ বলে দিলাম। এই দেখো, তাহলে এটা হয়ে যাবে আমাদের সি কিউ স্কোয়ার সমান সমান এটা 12 দিয়ে 24 আর মাইনাস 2 সি কিউ, তাহলে এটা গুণ করে দিলাম। এটা সবাইকে আমি বাঁদিকে নিয়ে চলে আসবো, সি কিউ স্কোয়ার, আচ্ছা মাইনাস 2 সি কিউ, এটা প্লাস 2 সি কিউ হয়ে যাবে। আর প্লাস 24 আছে, এইদিকে মাইনাস 24 হয়ে যাবে। আচ্ছা, সি কিউ দিয়ে আমাদের দেখো একটা দ্বিঘাত সমীকরণ দাঁড়ালো। ওকে, আচ্ছা এখানে আমি এক কাজ করি, এই সি কিউটাকে আমি কিছু একটা ধরে নিচ্ছি, সুবিধা হবে তোমাদের। এই যে এখানে সি কিউটাকে আমি ধরে নিচ্ছি এক্স ধরে নিলাম। তাহলে অতএব এখানে এক্স স্কোয়ার হয়ে যাবে, এটা 2x আর মাইনাস 24। চলো এখন আমরা এই যে মিডল টার্ম, যেটা মিডল ফ্যাক্টর উৎপাদকের বিশ্লেষণ, সেটা আমরা করব। তাহলে এস স্কোয়ার, দেখো এখানে কত ভাঙবে, এখানে দেখো তোমরা যদি ভাঙাও এটা 6 × 4 = 24 হবে, মানে 24 সংখ্যাটা আছে না, কী গুণ করে 24 হবে এটা লক্ষ্য করবে। এই যে আমাদের এটা 24 আছে, কী গুণ করে 24, 6 × 4 = 24। এবার যে মধ্যে দেখো 2 আছে, তাহলে 6 এবং 4 বিয়োগ করে 2 আসছে না, তাহলে আমরা এখানে দেখো 6 - 4 করলাম, এই মধ্যেটাকে ভাঙাতে হবে আর এক্সট্রা বসিয়ে দেবা। এটাকে বলা হয় মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি, ঠিক আছে। এই যে মধ্যের সহগটাকে বিশ্লেষণ করলাম, আর মাইনাস 24 আর যোগ বিয়োগ করে 2 আনতে হবে, এবং এই দুজন গুণ করে দেখো এটা যে 24 আছে, এখানে তো 1 আছে, 24 × 24, তাহলে এটা যে 24 আছে এটার গুণফলটা যেন আবার 24 হয়, ওইভাবে কিন্তু ভাঙাতে হবে। তাহলে এখানে এস স্কোয়ার, এটা এক্স দিয়ে গুণ করে নেবা, এই যে বন্ধনীটা যে উঠিয়ে দিই, এটা যাবে 6x প্লাস মাইনাসে মাইনাস 4x হয়ে যাবে, এটা 0। এখন এই দুটো থেকে কমন নাও, এখান থেকে এক্স কমন নিতে পারবা, তাহলে x + 6, আর এখান থেকে -4 কমন নিতে পারবা, এটা হবে এক্স, এটা আমাদের কিন্তু এক্স আছে, এক্স মাইনাস মাইনাস এটা কিন্তু প্লাস হয়ে যাবে, মনে রাখবা যে মাইনাস মাইনাসে প্লাস। আর 4 দিয়ে 24কে ভাগ, 4 কমন নিয়েছে মানে ভাগ করতে হবে, 4 × 6 = 24, এই যে 6। দেখো এই পার্টটা সমান চলে এসেছে, তাহলে আমরা এখানে x + 6 কমন নিয়ে নিলাম, পরে থেকে গেল x - 4। এবার হয় অথবা দিয়ে আমরা মান বের করব, তাহলে লিখব হয় x + 6 = 0, আর অথবা x - 4 = 0। তাহলে এখান থেকে x এর মানটা -6 পাচ্ছি, আর এখান থেকে x এর মানটা শুধু 4 পেয়ে যাচ্ছি। দেখো এক্সটা আমাদের কী ছিল, এক্সটা ছিল আমাদের এই যে সি কিউ বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য তো ঋণাত্মক হবে না, তাই না। চলো আমি এখানে মানগুলো যদি বসিয়ে দিই, এক্সের জায়গায় বসিয়ে দিলাম, এই যে এক্স হচ্ছে আমাদের সি কিউ, তাহলে সি কিউর মানটা একবার -6, আর অথবা এখানে দিয়ে দিলাম, আর এক্স সমান 4, মানে সি কিউ সমান এদিকে 4। তাহলে এখানে আমরা লিখব যে যেহেতু বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, তাহলে লিখব এখানে যেহেতু বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, তাহলে আমরা অতএব দিয়ে এখানে এই যে সি কিউটা হয়ে যাবে আমাদের 4 হয়ে যাবে। সি কিউ মানে -6 হবে না কখনো, তাই না। তাহলে সি কিউর মানটা কত, 4 নেব আমরা, এটা বাদ দিয়ে দেবো। তাহলে দেখো সি কিউর দৈর্ঘ্য আমরা কিন্তু বের করে নিয়েছি। আমাদের যে প্রশ্নে বলেছিল কার দৈর্ঘ্য বের করতে বলেছিল, দেখো আমাদের কিন্তু এখানে লক্ষ্য করো 3 নম্বর প্রশ্নটা সি কিউর দৈর্ঘ্য বের করতে বলেছিল, যার দৈর্ঘ্যটা কিন্তু আমরা পেয়ে গেছি কত, 4 একক। আমরা এখানে একক লিখে দেব, এই যে 4 একক, এটাই আমাদের তাহলে অ্যান্সার। পরে আমরা চলে আসবো 2 এর দাগের প্রশ্নগুলো। দেখো 2 এর 1 নম্বর প্রশ্নটা করাবো।
এখানে দেখো আমাদের ত্রিভুজ পি কিউ আর আছে, যে পি কিউ ও পি আর বাহুর উপর যথাক্রমে এক্স ও ওয়াই দুটি বিন্দু নেওয়া আছে। আচ্ছা, আমি এখানে ছবিটা তৈরি করি। আমাদের একটা ত্রিভুজ আছে, এইভাবে আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে। এটা হচ্ছে ত্রিভুজটা হচ্ছে পি কিউ আর ত্রিভুজ। এখানে আমি পি নাম দিলাম, পি, এটা কিউ, আর এটা হচ্ছে আমাদের আর বিন্দু। আর এই ত্রিভুজের দেখো যে পি কিউ বাহুর উপর আমাদের একটি বিন্দু নিতে বলেছে এক্স বিন্দু, আর পি আর বাহুর উপর ওয়াই বিন্দু নিতে বলেছে, পি আর বাহুর উপর একটি ওয়াই বিন্দু। আচ্ছা, এভাবে আছে। তাহলে এখানে দেখো আমরা অঙ্কন করব। এখানে আমি অঙ্কনটা তোমাদের বলে দিচ্ছি। অঙ্কন করছি, এই যে এক্স কমা ওয়াই আমি যুক্ত করব, এখানে যুক্ত করলাম। তাহলে এক্স ওয়াই আমরা যুক্ত করে দিলাম। আমাদের দেখো পি এক্সের মান, হ্যাঁ, মানে এখানে পি এক্স যেটা দেখতে পাচ্ছি, পি এক্স এর এটা 2 আছে। এই যে এক্স কিউর মানটা আবার 3.5 আছে। আর এখানে ওয়াইআর মানটা আবার 7 আছে। পিওয়াইয়ের মানটা আবার 4.25 আছে। এই যে মানগুলো দেওয়া আছে, তাহলে আমাদের এখানে জানতে চেয়েছে যে এক্স ওয়াই ও কিউ আর, এই যে দেখো এই যে এক্স ওয়াই আর কিউ আরটা এটা কি পরস্পর সমান্তরাল হবে। ঠিক আছে, এটা সমান্তরাল হবে কি না সেটা কিন্তু যুক্তি দিয়ে লিখতে বলেছে। দেখো সমান্তরাল কখন হবে, যখন থ্যালাসের উপপাদ্য থেকে আমরা বলতে পারবো যে পি এক্স বাই এক্স কিউটা সমান সমান হয়ে যাবে পি ওয়াই বাই ওয়াই আরটা। এরা যদি সমান হয় তাহলে আমরা এই যে এক্স ওয়াই সমান্তরাল কিউ আর বলতে পারবো, তাই না? তা চলো সেটাই আমরা দেখানোর চেষ্টা করব। তাহলে আমরা এখানে লিখবো, দেখো যে এই যে এক্স ওয়াইটা মানে কিউ আর এর সমান্তরাল হবে যদি, এটা আমরা লিখি, আমরা লিখবো এই যে এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই সরল রেখাংশ, এক্স ওয়াই সরল রেখাংশ, এক্স ওয়াই সরল রেখাংশ কিউ আর এর, এক্স ওয়াই সরল রেখাংশ কিউ আর এর সমান্তরাল হবে, সমান্তরাল হবে যদি, দেখো যদি আমাদের যে থ্যালাসের উপপাদ্যটা ছিল না সেটা যদি প্রযোজ্য হয়, তাহলে যদি থ্যালাসের উপপাদ্যটা কি, এই যে পি এক্স, যদি পি এক্স বাই এক্স কিউ সমান সমান পি ওয়াই বাই ওয়াই আর যদি হয়, ঠিক আছে, যদি এটা হয়, যদি এটা হয় তাহলে এটা আমরা কোথা থেকে পেলাম, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম থ্যালাসের উপপাদ্য থেকে পেয়ে গেলাম। এখানে আমি উল্লেখ করে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের থ্যালাসের উপপাদ্য থেকে এই কথাটা পাশে বলে দিবা। এবার এরা কি উভয় দিকে সমান হবে, তো মানগুলো বসিয়ে আমরা চেক করব উভয় দিকে সমান আছে কি নাই। যদি সমান হয়ে যায় তাহলে আমি বলতে পারবো হ্যাঁ এক্স ওয়াই কিউ আর এর সঙ্গে সমান্তরাল আছে। আর যদি না হয় তাহলে এটা এক্স ওয়াই কিউ আর এর সঙ্গে সমান্তরাল নয়, এটা আমরা বলে দেবো। তাহলে দেখো তো মানগুলো বসাই, পি এক্সের মানটা আমরা 2 নিলাম, আর এক্স কিউ এর মানটা 3.5 নিলাম, পিওয়াইয়ের মানটা আছে 4.25, আর ওয়াইয়ের মানটা 7 আছে। আচ্ছা, দশমিকগুলো আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি। তা দেখো এখানে 2 ইন্টু যে দশমিক জন্য একটা সংখ্যা একটা শূন্য, আর নিচে 35, আর এখানে দশমিক তুলে দেবো 7 ইন্টু, দেখো দশমিক জন্য দুটা সংখ্যা তো দুটো শূন্য, 100 পেয়ে গেলাম। এটা আর কাটাকাটি করার চেষ্টা করো, যে 7 পাচ্ছে 35, এই যে কাটাকাটি করলাম, আর 5 দিয়ে যদি এখানে কাটাকাটি করো, এই যে 5 2 10 0, এবার এখানে 5 দিয়ে কাটাকাটি করতে পারো, এই যে 5 4 20, আর এখানে দেখো এখানে 42, তাহলে এখানে 5 8 40, 2 গেল 25, 5 5 25। আচ্ছা, এখানে কাটাকাটি করো 5 দিয়ে, 5 1 5, মানে একে 5 দিয়ে আর একে 5 দিয়ে করবো, এভাবে সমান সমান কাটাকাটি করতে পারবা, উপরে সমান সমান, নিচে সমান সমান। 5 1 5, এখানে 3 4 35, 5 7 35, আর এটা 5 2 10। আর কিন্তু কাটাকাটি করা যাচ্ছে না। তা দেখো তো আমাদের কী দাঁড়ালো, এখানে 4 দাঁড়ালো, এখানে আমাদের কিন্তু 1, উপরে এখানে আমাদের 17, আর এখানে কিন্তু আমাদের 4।
দেখো এটা কিন্তু কখনোই সম্ভব নয়। দেখো এই মানটা যে সমান সমান হবে এটা কিন্তু অসম্ভব। তো এটা আমরা লিখে দেবো এটা অসম্ভব। অসম্ভব। যদি দেখো উভয় পক্ষের সমান পেলাম না, তাহলে এখানে বলে দেবো যে এই যে বলেছিল কথাটা এখানে যে এক্স ওয়াই ও কিউ আর পরস্পর সমান্তরাল হবে, তো এখানে বলে দেবো যে অতএব এক্স ওয়াই ও কিউ আর পরস্পর সমান্তরাল হবে না। ঠিক আছে, এরা পরস্পর সমান্তরাল হবে না, এটা কিন্তু আমাদের যুক্তি দিয়ে দেখাতে বলেছিল। তাহলে এইভাবে কিন্তু তোমাদের যুক্তি দিয়ে দেখিয়ে দিতে হবে। ওকে, পরে আমরা চলে আসবো দেখো 2-এর 2 নাম্বারটা। 2-এর 2 নাম্বার দেখো এখানে প্রশ্নটা কি বলছে, এই যে পি কিউ 8 একক, মানে ত্রিভুজ কিন্তু ওটাই আছে আমাদের যে ত্রিভুজটা প্রথমে বলেছিল, তাই না? এই ত্রিভুজের পি কিউ 8 একক, ওয়াইআরটা 12 একক, পি ওয়াই আবার 4 একক, এবং পি ওয়াইয়ের দৈর্ঘ্যটা বলেছে এক্স কিউ এর দৈর্ঘ্যের চেয়ে 2 একক কম হলে এক্স ওয়াই ও কিউ আর সমান্তরাল হবে কিনা যুক্তি দিয়ে লিখি, একের মতো জানতে চেয়েছে। তো ছবিটা আমরা তৈরি করি। দেখো এখানে ছবিটা একটু অন্যরকম ছবি হবে, তাহলে দেখো আগের মতনই ছবিটা যদি তৈরি করার চেষ্টা করি। আচ্ছা, আমাদের দেখো পি ওয়াই দৈর্ঘ্যটা এক্স কিউ দৈর্ঘ্যের চেয়ে 2 একক কম বলেছে, মানে পি ওয়াইটা ছোটো হবে, এক্স কিউটা বড় হবে, ঠিক আছে, এভাবে কিন্তু বলেছে। আচ্ছা, তাহলে আমি এখানে ছবিটা এভাবে করি, এই যে আচ্ছা এখানে নাম দিয়ে দিই ত্রিভুজটা পি কিউ আর, আর এভাবে আমি দেখো এই যে এক্স বিন্দু ওয়াই বিন্দু যে বলেছিল আমাদের, সেটা এখানে আমি তৈরি করে দিলাম। এই যে এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই। ওকে, এখন কিন্তু আমাদের দেখো এক্স ওয়াই যুক্ত করা হয়েছে আগের মতো করে। এভাবে প্রশ্নে বলেছে, এখানে তোমরা লিখে দিবা যে এক্স কমা ওয়াই যুক্ত করা হয়েছে। আচ্ছা, এবার দেওয়া আছে যে মানগুলো, আমাদের দেখো দেওয়া আছে, আমরা যেহেতু 2 নম্বর প্রশ্নটা লক্ষ্য করি যে মানগুলো দেওয়া আছে, পি কিউর মানটা দেওয়া আছে আমাদের 8 একক। আচ্ছা, ওয়াই আর, তাই তো ওয়াই আরটা আমাদের কত দেওয়া আছে 12 একক। পি ওয়াইটা দেওয়া আছে আবার 4 একক। আর এখানে যেটা প্রশ্ন বলেছি পি ওয়াই দৈর্ঘ্যটা, মানে দেখো আবার দেখো এখানে পি ওয়াই দৈর্ঘ্যটা এক্স কিউ থেকে, এই যে আমাদের এক্স কিউ, এই এক্স কিউ থেকে আমাদের কত 2 কম বলেছে, এক্স কিউ থেকে 2 কম, তাই তো, এই লক্ষ্য করে এভাবে আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন যেটা বলেছে যে এই যে দেখো এই যে এক্স ওয়াই সরলরেখা যেহেতু কিউ আর এর সমান্তরাল, সমান্তরাল হবে কখন, যখন এই যে পি এক্স বাই এক্স কিউ পি ওয়াই বাই ওয়াই আর এটা হবে। তাহলে আমরা লিখব যে এক্স ওয়াই সমান্তরাল কিউ আর, তাই তো, এক্স ওয়াই সমান্তরাল কিউ আর হবে যদি এক্স ওয়াই সমান্তরাল কিউ আর হবে যদি এটা হয়, কী হবে, এই যে আমাদের দেখো এই যে পি এক্স বাই এক্স কিউ সমান পি ওয়াই বাই ওয়াই আর এত হয়, তাই তো। এটা কিন্তু আমরা কী থেকে পেলাম, এটা পেলাম থ্যালাসের উপপাদ্য থেকে। তাহলে আমরা দেখো উভয় দিকে সমান পেলে আমরা বলতে পারবো হ্যাঁ এটা সমান্তরাল হবে, আর উভয় দিকে সমান না পেলে সমান্তরাল হবে না। চলো আমরা মানগুলো বসাই। আচ্ছা দেখো পি এক্সের মান জানা নাই, তাহলে পি এক্সকে আমরা পি কিউ মাইনাস, দেখো যে পি এক্সকে পি কিউ মাইনাস এক্স কিউ বলতে পারবো। তাহলে এখানে আমরা পি কিউ মাইনাস আমরা এক্স কিউ বলে দিলাম, তাই না? আচ্ছা, আর এখানে নিচে আমাদের যে এক্স কিউ আছে, দেখো এখান থেকে যদি আমি এক্স কিউর মানটা বের করার চেষ্টা করি তাহলে আমাদের কত হবে লক্ষ্য করো,
দেখো আমরা যদি এক্স কিউর মানটা বের করি এখান থেকে, তাহলে এই যে আমাদের কে ছিল, আমাদের পি ওয়াই ছিল, তাহলে পি ওয়াই আর -2টা এইদিকে +2 হয়ে যাবে। তাহলে এক্স কিউ জায়গায় আমরা কত বসাবো, এক্স কিউ জায়গায় বসিয়ে দেবো পি ওয়াই, যেহেতু পি ওয়াইয়ের মান আছে না, এই জন্য আমরা পি ওয়াই নিয়ে আসলাম, পি ওয়াই +2 এটা করে দিলাম আমরা। আচ্ছা, তাহলে এখানে পি ওয়াই আছে, পি ওয়াইয়ের মানটা 4 জানা আছে, এখানে আমি 4 একদম বসিয়ে দিলাম। আর এটা আমাদের কিন্তু ওয়াই আর আছে, এটা ওয়াই আর। আচ্ছা, এখানে দেখো ওয়াই আর মানটা 12 একক আছে, এখানে আমি 12 একক বসিয়ে দিতে পারবো। এটা কাটাকাটি করবা, 4 একে 4, 4 3 12। পি কিউর মান জানা আছে, পি কিউ 8 একক, তাহলে পি কিউর জায়গায় তো আমি 8 একক বসিয়ে দেবো। আর এই যে এক্স কিউ যেটা আমরা বের করলাম পি ওয়াই +2, তা আমরা এখানে লিখে দেবো এক্স কিউর জায়গায় পি ওয়াই, তাই তো এই যে আমাদের পি ওয়াই +2, আর পি ওয়াইয়ের মানটা 4, তাহলে এখানে আমি 4 + 2 বসিয়ে দিলাম। এদিকে আমরা 1/3 পেয়েছি। এখানে 8 মাইনাস, আচ্ছা পি ওয়াই দেখো, পি ওয়াই হচ্ছে আমাদের 4 একক, তাহলে এখানে 4 + 2, এটা 4 আর 2, এটা আমাদের 6 হয়ে যাবে, আচ্ছা 1/3। আচ্ছা এখানে দেখো 8, এটা আমাদের 4 আর 2 যোগ, এটা 6, 1/3। আচ্ছা 8 থেকে 6 বিয়োগ করলে এটা 2, আর নিচে 6, 1/3, 2 একে 2, 2 3 6, তাহলে দেখো আমার এদিকে 1/3, তাই তো এই যে আমাদের দেখো এই 1/3, আর এখানেও কিন্তু আমাদের 1/3, দেখো ওই দিকে কিন্তু 1/3 পেয়ে যাচ্ছে। তো এটা কিন্তু আমাদের কি সম্ভব, সমান আছে, এটা আমাদের সম্ভব। তাহলে আমরা বলতে পারবো অতএব যে এই যে এক্স ওয়াই সমান্তরাল কিউ আর এটা হবে, এটা আমাদের হবে, এটাই দেখাতে বলেছিল। তাই যেটা আমাদের যুক্তি বলেছিল, যেই যুক্তিটা কিন্তু এভাবে দেখে দিতে হবে। উভয় পক্ষে যদি সমান পেয়ে যাও, তাহলে আমরা কি বলতে পারবো, সমান্তরাল হবে, আর সমান না পেলে সমান্তরাল হবে না। তো এই ছিল আমাদের 2 নম্বর প্রশ্নটা। তো আজকের ক্লাসে আমরা এই যে 1 দাগের এবং 2 দাগের অঙ্কগুলো আমরা করালাম, এটা পার্ট 1 ক্লাসে, ঠিক আছে। তোমরা পার্ট 2 ক্লাসে তোমার 3 থেকে অঙ্কগুলো পাবা পার্ট 2 ক্লাসে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে, ঠিক আছে। তোমরা সবাই ভালো থেকো।